মেকআপ এবং গেটআপ নিয়ে সবচেয়ে বেশি ভাবতে হয় যে ওকেশনগুলোতে, সেটার মধ্যে ঈদ উল ফিতর কিন্তু অন্যতম। টেইলার্সের কাছে খোঁজ নিলে বোঝা যায় ঈদের আগের দিন পর্যন্ত কিন্তু এই টেইলার্সে অনেক বেশি ভিড় থাকে। ডিজাইনাররাও বলে থাকেন সারা বছর আমরা যে পরিমাণ কাজ করি এই ঈদের সময়টাতে তার চেয়ে অনেক বেশি কাজ হয়। দর্শক বুঝতেই পারছেন আজ আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি নিবেদিত অনুষ্ঠান সাজসজ্জায়। আজকে আমরা ঈদের সাজসজ্জা নিয়ে কথা বলবো। আমাদের সাথে আজ আছেন তুলনা আল হারুন, তিনি একাধারে উপস্থাপিকা, অভিনেত্রী এবং মডেল। চলুন দর্শক কথা বলে আমাদের আজকের গেস্টের সাথে। আপু কেমন আছেন? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো আপু? খুব ভালো আছি এবং আপনাকে আমার এই প্রোগ্রামে পেয়ে আমি তো আরো বেশি আনন্দিত। আপনার কাছ থেকে আজকে আমরা জানবো যে এই ঈদের জন্য আসলে প্ল্যানিংটা কতদিন আগে থেকে শুরু করেছেন? ঈদের প্ল্যানিং বলতে আসলে একদম আমাকে বলতে হবে যে ছোটবেলায় চলে যাই, কারণ আমি এত বড় হয়ে গিয়েছি। তারপর আমার কখনোই মনে হয়নি যে আসলে আমি বড় হয়েছি, কারণ আমি একদম ছোটবেলার মতো করেই প্ল্যান করি সবসময়। আচ্ছা, আমার প্ল্যানিং ধরো 2 মাস আগে থেকে শুরু হয়ে যায়। প্ল্যানটির মধ্যে কি কি আছে? আমার একটু ভাগ ভাগ করা থাকে, কারণ আমার আসলে দেখা যায় আমি তো একদিনে বড় হইনি, অনেক দিনে বড় হয়েছি। আমার সময় সাথে সাথে দেখা যাচ্ছে যে আমার অনেক সার্কেলস আছে। আমার স্কুলের ফ্রেন্ড, দেখা যায় আমার ভার্সিটির ফ্রেন্ড, আবার মিডিয়া রিলেটেড ফ্রেন্ড। সো ওদের সবার সাথে আমার একটা ইন্ডিভিজুয়াল প্ল্যান থাকে। আর কাপড়ের যে ব্যাপারটা থাকে সেটা ধরো ডে 1, ডে 2, ডে 3 ঠিক এভাবে করে আমি প্ল্যান করি। আর আমার ঈদ শুরু হয় একদম চাঁদ রাত থেকে। চাঁদ রাতের সাজটা কেমন থাকে? চাঁদ রাতে ধরো যেহেতু ওই দিন আমি মেহেদি পরি, আমার একটু ফোকাস থাকে যে আমি একটু চুনরি টাইপের ড্রেস পরি ওই দিন। এবারে আমি তোমার ম্যাজেন্টা কালারের একটা চুনরি বানিয়েছি। আর আমি তো ছোটোবেলার মতোই আছি, আমি কিন্তু ড্রেস কি পরছি আমি আমার ফ্রেন্ডদেরকে কখনো বলি না। মেহেদির ডিজাইনটা কেমন হবে সেটা কি আগে থেকে প্ল্যান করা থাকে, নাকি যে দিয়ে দিচ্ছে সে যেমনটা দিল তেমনটাই দিয়ে দেন? না, অফকোর্স প্ল্যান করা থাকে, কারণ আমাদের যেটা হয় যে আমার ফ্রেন্ডরা মিলে মেহেদ উৎসব করে। এটা তোমার বিভিন্ন জায়গাগুলোতে হয়, আমার খুব ভালো লাগে ওখানে আমরা যাই, পুরো ফ্রেন্ডরা একদম মার্চ করে যাই। সো ওদের দেখা যায় যে স্পেশাল যে ভালো দেয় তার কাছ থেকেই দেওয়ার চেষ্টা করি। আগে থেকে ডিজাইন সিলেক্ট করা থাকে আমার, যে এরকমটা দিব। মেহেদির বিষয় নিয়ে আরেকটা ছোট্ট এক্সপেরিয়েন্স আমি আমারটা শেয়ার করি। সেটা হচ্ছে যে অনেক সময় হয় না যে মেহেদি আমি হয়তো এই ডিজাইনটা পছন্দ করে দিলাম, দিচ্ছে, কিন্তু যে দিচ্ছে সেও এক্সপার্ট, কিন্তু আমার হাতে ওটা আসলে ভালো হয়নি। আমার একবার এরকম এক্সপেরিয়েন্স হয়েছে এবং সেটা আসলে আমার জন্য মানে ডিভাস্টেটিং টাইপের। আপনার কি এরকম কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা? এরকম এক্সপিরিয়েন্স আছে। তখন কি করেছিলেন? তখন দেখা গেছে যে এক হাতে সে অলরেডি দিয়ে দিচ্ছে, আমার ভালো লাগছে না, তখন আমি না বলে দিয়েছি, আর একজনের কাছে দিয়েছি এরকম। আর এরকম আমার হয়েছে যে দেওয়ার পরে ভালো লাগে নাই, অনেক মন খারাপ হয়ে গেছে। আরেকটু যদি জানি যে হেয়ার স্টাইলটা নিয়ে, চাঁদ রাতের কথাই আমরা শুনছিলাম, চাঁদ রাত নিয়েই থাকবো, যে হেয়ার স্টাইলটা কেমন হবে বলে ভাবছেন? ঈদের একটা ব্যাপার থাকে না যে ঈদ ভাইবস, যেমন হেয়ার কালার চেঞ্জ করেছি, হেয়ার কাটও চেঞ্জ করেছি, আমি একটু শর্ট হেয়ার করেছি। আর যেহেতু কালার করা, হেয়ার স্টাইল নিয়ে এতটা মানে প্যারা নেই। নর্মালি ধরো যেহেতু আমি সামনে একটু ছোট করেছি, এভাবেই হয়তো রাখবো, বা হয়তো ডে 1 একটু কার্ল করতে পারি, এই তো। জুয়েলারির ক্ষেত্রে কি ধরনের জুয়েলারি পছন্দ? আমি ছোট ছোট জুয়েলারি পরি, আবার অনেক সময় দেখা যায় যে আমার একটু সালোয়ার কামিজের সাথে বড় ইয়ারিংসও ভালো লাগে, বাট দিস ইজ ভেরি রেয়ার, আমি খুবই কম পরি জুয়েলারি। চাঁদ রাতের প্ল্যানিংটা তো আমরা জেনেই নিলাম, এরপর আমরা ঈদের প্ল্যানিং সম্পর্কেও শুনবো, তবে তার আগে আপনার একটি ফটোশুট দেখে আসতে চাই। দর্শক চলুন দেখে আসি তুলনা আল হারুনের ফটোশুটের কিছু অসাধারণ মুহূর্ত।
দর্শক দেখে নিলাম তুলনা আল হারুনের অসাধারণ কিছু ছবি। চলুন ফিরছি আড্ডায়। আপু, এবার যে বিষয়টি জানবো যে ঈদের দিনের প্ল্যানিংটা, সকালটা যদি জানি যে সকালটা কেমন করে শুরু করা হয়। একদম আর্লি ইন দ্য মর্নিং আমি উঠেই আম্মুকে আগে রান্নার হেল্পটা করে ফেলি, যেহেতু সাজুগুজুর একটা ব্যাপার থাকে। সাজুগুজু করে আমি সবার আগে আমার রুফটপে যেয়ে একটা পিকচার তুলি, দেন এটাকে আগে আপলোড দিই। দিস ইজ দ্য লাইক ভেরি ফার্স্ট টাইম অ্যাট ঈদ ডে। এটা আমি সবার আগে করি। তারপর আদার্স প্ল্যানিংগুলো, ধরো ফ্রেন্ডসরা কল দিচ্ছে, ধরো এক জায়গায় যে আমরা সবাই হয়তো মিট করছি, বা ফ্রেন্ডসরা হয়তো আমার বাসায় ইনভাইটেশন আসছে বা আমি যাচ্ছি, এটা পরেরটা। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আমরা শুনবো। বিশেষ করে ঈদের কিন্তু সকালের আরেকটা কাজ হচ্ছে সালাম করা। সেটা আসলে বাসায় কি হয় না হয় সেই সম্পর্কে জানবো। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। দর্শক, রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি নিবেদিত অনুষ্ঠান সাজসজ্জা থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরবো কিছুক্ষণের মাঝেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ওয়েলকাম করছি রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি নিবেদিত অনুষ্ঠান সাজসজ্জায়। আমাদের সাথে আছেন তুলনা আল হারুন। চলুন ফিরছি আড্ডায়। আপু, যে বিষয়টি বলছিলাম যে বিরতির আগে, আমি এটা আপনার কাছে জানতে চাই যে সকালে কিন্তু ঈদের একটা আকর্ষণ থাকে যে সালাম করা বা কেউ হয়তো সালাম করলো তাকে সালামি দেয়া। এটা আপনার বাসায় আসলে কেমন হয়? এখনকার সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে যে ছোটবেলা সালামিটা নিতাম, এখন দিতে হয়। দুপুরে কি করা হয়? আমাদের এখন যেটা হয় যে আমরা সোশ্যাল মিডিয়ার সাথে আমরা অনেক বেশি অ্যাক্টিভ। ধরো যেগুলো অ্যাপ্লিকেশনসগুলো আমাদের আছে, এগুলোতে ধরো আপলোডস করা, ভিডিও আপলোডস, স্টিল পিকচার্সগুলো আপলোড করা। সো এইগুলা, দিস ইজ দ্য ভাইটাল পার্ট, দ্য ফার্স্ট ভাইটাল পার্ট ফর মি। ফ্রেন্ডসরা বাসায় আসলো বা আমি গেলাম, দুপুরে যেটা হয় যে দাওয়াতের যে ব্যাপারটা থাকে, বা সব ফ্রেন্ডসরা আসছে, ছাদে যাচ্ছি, ছাদে যে একটা আড্ডা হচ্ছে। আগেকার আমলে আমরা আব্বু আম্মুদের থেকেও শুনেছি, বা আমাদের বড় ভাই বোন যারা ছিলেন, তার পোলাও মাংস খাওয়া অ্যান্ড অল দিস, এইগুলো কিন্তু এখন অতটা হয় না। কারণ এখন তো তুমি বাইরে খাবার অর্ডার করলে ধরো ঈদের দিনেও আমরা পেয়ে যাচ্ছি। সো খাবারের ওই প্যারাটা কিন্তু আগের মতো আর হয় না। সকালের ড্রেস সম্পর্কে কিন্তু আমি জানিনি যে সকালের ড্রেসটা কেমন থাকে, সেটার সাথে আসলে গেট আপটা কেমন করে নেওয়া হয়। ডে ওয়ানে আমার যেটা এবারের প্ল্যানিং আছে, আমি এবার ব্ল্যাক চুজ করেছি। আমি তোমাকে বলেই দিচ্ছি কালারগুলো। সো আমার ব্ল্যাকের মধ্যে একটা ড্রেস এবার পরছি আমি, একটু তোমার আনারকলি সকালের জন্য, এটা সকালের জন্য। আর এখন হচ্ছে তোমার নাইরা কাট সামথিং কিছু একটা খুব এখন ইন। সো এরকমই একটা ডে 2-তে প্ল্যানিং আছে। সো এই সবগুলো আমি আমার একজন ডিজাইনার আছে, ওনাকে দিয়ে বানিয়েছি, এবং 2 মাস আগে থেকে আমার প্ল্যানিং ছিল। সো এই তো। এরপর আমরা আপনার কাছ থেকে রাতে কিরকম গেট আপটা নেবেন, বা ওইটা ড্রেসটা আসলে কেমন হবে, সাজটা কেমন হবে, এই সম্পর্কে একটু জানবো। তবে তার আগে ঈদের দিনের একটা মেকওভার দেখে আসি। দর্শক, চলুন দেখে আসি ঈদের দিনের একটি সুন্দর মেকওভার। আমি নুসরাত জাহান নীরা, নুরস মেকওভার স্টুডিওর ওনার। আজকে আমরা ঈদের একটা মেকআপ লুক দেখাবো। আমার সাথে মডেল আছে শারিন দিশা। ফার্স্টে আমরা ময়শ্চারাইজার দিয়ে নিব, তারপর আমরা প্রাইমারটা দিয়ে নিব। যেখানে আমাদের ওপেন পোর্টস আছে সেইখানটাতে আমরা প্রাইমার দিয়ে নিব। এতে আমাদের মেকআপটা ক্র্যাক করবে না এবং লং লাস্টিং হবে, যেহেতু ঈদের লুক সারাদিন মেকআপটা থাকবে। চোখের নিচে আমরা হালকা একটু কালার কারেক্টর করে নিব, বা যেখানে আমাদের ছোট ছোট একটু স্পট আছে সেখানে আমরা একটু কারেক্টিং করে নিব। কালার কারেক্টিংটা করার কারণে আমাদের যে মডেলের চোখে একটু ডার্ক স্পট ছিল সেটা কিন্তু কাভার হয়ে গেছে। এখন আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। হালকা হালকা ড্যাব ড্যাব করে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। যেহেতু এটা আমাদের ঈদের লুক, তাই আমরা সিম্পলের মধ্যে বেসটা করার চেষ্টা করব। আমরা আস্তে আস্তে ড্যাব ড্যাব করে ফাউন্ডেশনটা মিক্স করে নিব। আমরা ফেসটার শেপ দিয়ে নিব, ব্রোঞ্জিং করে কন্ট্রোলিং করে নিব ফেসটা। আমরা ফেসটা কন্ট্রোলিং করে সুন্দর করে একটা ওভাল শেপে ফেসটা দিয়ে আসবো। এখন আমরা ফেসটা বেকিং করে নিব। আমরা লুজ পাউডার দিয়ে আমরা যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি এটা আমরা সেট করে নিব, যাতে সারাদিন আমাদের মেকআপটা লং লাস্টিং করে। এখন আমরা ফেসে ব্রোঞ্জিং করে নিব। আমরা নোজটা কন্ট্রোলিং করে নিব। যেহেতু আমাদের মডেলের ড্রেসটা গ্রিনের মধ্যে, তাই আমরা হালকা একটু পিঙ্কিশ ব্রাশ অন দিব। ভিউয়ার্স, আমরা এখন আমাদের মডেলের আইব্রোটা করে নিব।
আমাদের মডেলের আইব্রোটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা আই লুকটায় চলে যাব। আমরা একটা ট্রানজেকশন কালার দিয়ে ফার্স্টে আই লুকের বেসটা করে নেব। কাট ক্রিজটা করার কারণে চোখটা খুব ফ্লোলেস হবে এবং দেখতে খুব সুন্দর লাগবে। আমাদের কাট ক্রিজটা কমপ্লিট, এখন আমরা শ্যাডো অ্যাপ্লাই করব। এখন আমরা গ্লিটার গ্লু অ্যাপ্লাই করব। আমরা চোখের যেইখানে কাট ক্রিজটা করছি সেই কাট ক্রিজের উপর আমরা এখন গ্লিটার গ্লু অ্যাপ্লাই করব। আমরা হাত দিয়ে ড্যাব ড্যাব করে গ্লিটারটা দিয়ে দেবো। ফুল মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে আমরা হেয়ার স্টাইলে চলে যাব। দর্শক, আপনারা দেখতে পারলেন যে আমাদের সুন্দর একটা ঈদের লুক কমপ্লিট হয়ে গেছে। আমরা সিম্পলি একটা বেজ লুক করেছি, তার সাথে সিম্পলি একটা আই লুক করেছি এবং সুন্দর একটা হেয়ার স্টাইল করেছি। দর্শক, দেখে নিলাম ঈদের দিনের মেকওভার, ফিরছি আড্ডায়। আপু, আপনার কাছ থেকে এবার জানবো যে রাতের মেকআপটা কেমন হবে, গেট আপ কেমন, ড্রেস কেমন, হেয়ার স্টাইলটা কী রাখার প্ল্যান আছে, সব কিছু। রাতে যেটা হবে যে আমি তো নর্মালি সকালে যেটা পরবো এটা আর হয়তো চেঞ্জ করা হবে না। আর দিনের মেকআপটা ধরো একটু তো হালকা আমরা করি, লাইট করার চেষ্টা করি, যেহেতু ডে একটা ব্যাপার থাকে, বেশি দিনে তো বেশি হেভি মেকআপ ভালো লাগে না। রাতে হয়তো একটু বাড়িয়ে দিলাম, হয়তো চোখটা একটু গ্লিটারি করে ফেললাম, সেম মেকআপই হয়তো থাকবে, ওইটাকে হয়তো একটু আর একটু গাঢ় করে ফেললাম, এই তো। ডে 1-এ নিশ্চয়ই এই প্ল্যান শেষ হবে না, ডে 2, 3, 4 এতে অনওয়ার্ড আরও নিশ্চয়ই প্ল্যানিং আছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। তবে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে। দর্শক, রাঙাপুরে অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি নিবেদিত অনুষ্ঠান সাজসজ্জা থেকে নিচ্ছি আরও একটি বিরতি। ফিরবো কিছুক্ষণের মাঝে, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ওয়েলকাম করছি রাঙাপুরে অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি নিবেদিত অনুষ্ঠান সাজসজ্জায়। আমাদের সাথে আজ গেস্ট হিসেবে আছেন তুলনা আল হারুন। চলুন ফিরছি আড্ডায়। আপু, যে বিষয়টি বলছিলাম বিরতির আগে, আমি যদি সেকেন্ড ডেতে আপনার প্ল্যানিংটা কি সেটা সম্পর্কে একটু জানি। সেকেন্ড ডেতে বেসিক্যালি আমার সেকেন্ড ডেতে প্ল্যানটাই অনেক বেশি মানে জোরে সোরে থাকে। সেটা হচ্ছে সেকেন্ড ডেতে যেহেতু রান্নার একটা প্যারা থাকে না, আর ফার্স্ট ডেতে তোমার আম্মুকে যেহেতু হেল্প করতে হয়, ঈদের দিন রান্নার আম্মু কষ্ট করে, আম্মু বয়স হয়ে গিয়েছে, রান্না করবে, এটা একটু কেমন দেখায়। আর সেকেন্ড ডেতে আমি আম্মুকে বলে দিই যে আম্মু আমি সেকেন্ড ডেতে কিছু করতে পারবো না। সো সেকেন্ড ডেতে আমাদের ফ্রেন্ডসদের সাথে যে মানে ঘোরাঘুরির ব্যাপারটা অনেক জোরে সোরে থাকে। আমি মেকআপটাও অনেক লাইক বেশি বেশি একটু জোস করার চেষ্টা করি। তো এবার আমার সেকেন্ড ডে ড্রেসের কালার হচ্ছে তোমার একটু রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে। এখানে আমার একটু চেস্টে একটু কাজ করা আছে, ওই যে তোমাকে আমি বলেছি যে নাইরা কাট এখন খুব ইন, এটাও আমি বানিয়েছি। এটা হচ্ছে আমার সেকেন্ড ডে প্ল্যানিং। আর আমার যেহেতু ফ্রিকুয়েন্ট মেকআপের একটা ব্যাপার থাকবে, আর আমরা যেহেতু মিডিয়াতে কাজ করি, আমাদের তো সবসময় ধরো মেকআপ করতে হয়, তোমাকেও করতে হয়। তো আমার ডে 1, ডে 2, ডে 3, ডে 4 এই 4 দিনে কিন্তু টানা মেকআপ করতে হবে। এই যে এত মেকআপ নেওয়া হচ্ছে, আমি যদি ইন বিটুইন কি কি স্কিন কেয়ার করা হচ্ছে সেটা সম্পর্কে একটু জানি, কারণ ঈদের দিন সকাল থেকেই কিন্তু আসলে মেকআপ ক্যারি করতে হয়, এবং ডে 2, 3, 4 এটা তো যেহেতু প্ল্যানিং আছে, মেকআপটা কিন্তু মানে কন্টিনিউয়াসলি থাকছে, তাহলে এর মধ্যে আসলে স্কিন কেয়ারটা কিভাবে নেওয়া হয়? ঈদে আমাদের যেহেতু ন্যাচারালি একটা গ্লো থাকতে হবে, সো সেই ক্ষেত্রে দেখা যায় যে ভেতরের মানে ইনার যে ইয়েটা, এটা আমি একটু টেক কেয়ার করি। আমি এটা আসলে আমার ফ্যানদেরকেও বলতে চাই, আমাকে অনেকেই বলে যে আপনি তো অনেক মেকআপ করেন বা আপনার একটা গ্লো কাজ করে আমি দেখি, এটা কিন্তু উপরে না, মানে কোনো ফেস প্যাক না, এটা আমি একটা টি খাই,
মানে একটা তোমার গ্লোয়িং টি বলতে পারো। সেই টিটা সম্পর্কে তো জানতে চাই। 11 ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি একটা টি বানাই, যেটা আমি খালি পেটে খাই। আপনি নিজে বানান সেটা? এটা আমি নিজেই বানাই। এটা আমি কি কি পেয়েছিলাম একটা ingredients জায়গা সেটার থেকে। মধ্যে থাকে? এটা অনেক কিছু, না, এটাই তো জানতে এখানে হবে। বলবো শিওর তুমি। এটা কিভাবে জানতে পারবে সবাই যে কি টি খেয়ে তুলনা আল হারুন এত এটা আমার মানে সুন্দর? ফেসবুকে দেয়া আছে। আচ্ছা আচ্ছা, ওই টিটা কখন কখন খাওয়া হয়? এটা শুধু তোমার আর্লি ইন দ্য মর্নিং, একদম খালি পেটে, আচ্ছা, ইচ অ্যান্ড এভরি ডে, মানে প্রত্যেক দিন তোমার এটা খেতে আচ্ছা, হয়। আর মেকআপ রিমুভ করার ক্ষেত্রে কি কি মানা হয়, মানে কি কি নিয়মে আমি আসলে করা একদম হয়? ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি মেকআপ সবসময় তোমার বেবি ওয়েল দিয়ে রিমুভ আচ্ছা। করি, জনসন অ্যান্ড জনসনের, যেটা এটা আমাকে অনেক স্যুট করে। কারণ দেখা যায় যে তুমি যদি অনেকে দেখেছি যে তোমার কোকোনাট ওয়েল, অলিভ অয়েলটা দেয়, কিন্তু তখন আমার একটু র্যাশেস হয়। আমার এটা একটা আসলে অনেক এক অয়েলি একজনের স্কিন। স্কিন আসলে এক একটা জিনিসে সেনসিটিভ থাকে, তো যার জন্য যেটা আসলে দেখা যাবে স্যুট করছে সে ওটা দিয়ে আসলে মেকআপ রিমুভ করবে। কিন্তু মেইন কথা হচ্ছে যে মেকআপটা প্রপারলি রিমুভ করে তারপর কোনো একটা ময়েশ্চারাইজার বা কিছু, সেটা নিশ্চয়ই আপনি করেন। আমি সেটা করি, বাট সম্পর্কে এটা একটু জানান। আমার আরেকটা টিপস আমি দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা নর্মালি ধরো যখন আমাদের হেভি মেকআপ করতে হয়, ফুল কভারেজ মেকআপ যেটা লাইটের জন্য, তখন দেখা যাচ্ছে আমাদের স্কিনটা একদম পুরো কভার হয়ে যাচ্ছে, তোমার লোমকূপের গোড়াগুলো একদম বন্ধ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করছি, মেকআপটা যখন তুলে ফেলছি তখন কিন্তু তোমার যে লোমকূপের গোড়াগুলো আছে সেটা কিন্তু খুলে যাচ্ছে, মানে পোর্সগুলো, যেটা সাথে সাথে কিন্তু দিতে হয় না তোমার ময়শ্চারাইজার, একটু সময় নিয়ে। তুমি আমাকে একটা দিলা, টিপস দিলা যে তুমি এভাবে করো, হ্যাঁ আমি হয়তো তোমার টিপসটা ফলো করলাম, কিন্তু দেখা যাচ্ছে যে তোমার টিপসটা ফলো করে আমি নেগেটিভ রেজাল্ট পেলাম, হ্যাঁ, কারণ benefited তোমার হলাম স্কিনের না। প্যাটার্ন আর আমার স্কিনের প্যাটার্ন কিন্তু সেম না। রাইট। তো এটা দেখা যায় যে ধরো তুমি একটা সময় তুমি নিজে ইউজ টু হয়ে যাবা যে হোয়াট কাইন্ড অফ স্কিন ইউ অ্যাকচুয়ালি বিলং, যে তুমি কি স্কিনটা তোমার অ্যাকচুয়ালি তোমার আছে, আচ্ছা। এটার সাথে তুমি নিজে নিজে আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবা। সো আমি যে তোমাকে যেটা বললাম যে আমি একটা টি খাই, এটা ইনার গ্লো এর জন্য। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে তোমার ইনার সাইড থেকে তোমার বডি মেটাবলিজম সিস্টেম, আদারওয়াইজ যে ব্যাপারগুলো, খাবারের টেস্ট অ্যান্ড অল দিস, এবং বডি ডিটক্স যেটা আর কি ডিটক্স হয়ে গেল যেটা, এটা আচ্ছা, খুবই এবার আমরা ইম্পর্টেন্ট। প্রোগ্রামের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু আপনার বর্তমান কাজ সম্পর্কে না জেনে তো আর যাওয়া যায় না। এই সম্পর্কে একটু জানবো যে এখন কি কি কাজ করছেন। আচ্ছা, বর্তমান কাজ হচ্ছে আমি একটু নাটক কম করি, আমার যেহেতু অ্যাক্টিংয়ের সাইডে আমার কম। আমাদের দেখা যায় যে ঈদে আমার সার্কেলের যারা আছে, আমাদের ঈদ হচ্ছে সিজন। সো দেখা যাচ্ছে আমার ঈদের আগের দিন পর্যন্ত আমার রেকর্ডিং আছে, তারপর স্পেশাল যে শোজগুলো। আর এবার আমি প্রচুর শ্যুট করেছি, আমার তো অলমোস্ট প্রায় 30 to 35 ফ্যাশন হাউসের সাথে আমি কাজ করি রেগুলার বেসিস, যারা আমাকে চেনেন আর কি। সো এই তো। যারা নতুন এই ধরনের কাজগুলো করতে চায় তাদের জন্য আপনার পক্ষ থেকে কি টিপস থাকবে? নতুন কাজ করতে চাইলে আসলে এখন অনেক গ্রুমিং স্কুল আছে, অনেক নাম করা যারা কোরিওগ্রাফার আছেন তাদের গ্রুমিং স্কুলগুলো আছে। তারপর তোমার বিউটি কন্টেস্টগুলো যেগুলো হয়, সেগুলো থেকে যেটা হয় যে নর্মালি নতুন কেউ আসতে চাইলে ওদের জন্য অনেক বেশি ইজিয়ার হয়ে যায়, স্মুদার হয়ে যায়, যে ওরা অ্যাকচুয়ালি দেখা যায় নতুন যারা থাকে তারা কি করবে, কোথায় যাবে, ওখান থেকে মোটামুটি তাদের একটা সুযোগ তো হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এবার আমরা আবার একটু ঈদ প্রসঙ্গে চলে আসি। ঈদের মধ্যে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে খাওয়া দাওয়া। যারা সবসময় ডায়েটিং করে তাদের ক্ষেত্রেও দেখা যায় ঈদের সময় কিন্তু একটু থাকেই যে না আমি একটু খাওয়া দাওয়া করবো, একটু রিচ ফুড খাওয়া হয়। আপনার ক্ষেত্রে আসলে কি ধরনের খাবার খেতে পছন্দ করেন? ছোটবেলা থেকে, মানে ফ্রম মাই চাইল্ডহুড, আমার খাবারের যে অভ্যাসটা এটা খুবই ভালো। আমি একদম তোমার হেলদি ফুড খাই। ধরো আমার ফিশ পছন্দ, কখনো আমার একঘেয়েমি ভেজ লাগে না যে পছন্দ, আমি একটু রিচ ফুড খেতে চাই, যেমন একটু আমি বার্গার, পছন্দই করি না, তুমি জানো? পছন্দ। এটা আসলে তুমি blessed। বিশ্বাস করবা? এটা আমি বলবো আপনি ব্লেসড যে আপনার আসলে এই ধরনের ইচ্ছাই হয় না। অ্যাকচুয়ালি আই এম ব্লেসড। আমার আসলে খুব বেশি ধর আনহেলদি খাবারের প্রতি, ধরো বার্গার, গরুর মাংস, এগুলো আমার পছন্দই না। আমি ছোট মাছ, ফ্রুটস, তারপর তোমার ভেজিটেবলস এগুলা খাই। আপু, আমরা আমাদের প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দিয়েছেন। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে। তোমাকেও অনেক ধন্যবাদ, আমি অনেক হ্যাপি এত সুন্দর একটা প্রোগ্রামে আসতে পেরে। আর সবাইকে বলতে চাই সবার ঈদ খুব ভালোভাবে হোক। এবার ঈদ যেহেতু একটু গরমে পড়েছে, আপনারা বেশি বেশি করে পানি খাবেন, জুস খাওয়ার ট্রাই করবেন। আর এখন যেহেতু খাবারে অনেক বেশি ভেজাল, খাবার একটু বুঝে খাবেন। আর এই তো, সবাই ঈদ ভালোভাবে করবেন, সবাই আমার জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন। টেক কেয়ার এন্ড ঈদ মোবারক। দর্শক, এই ছিল আমাদের আজকের আড্ডা। দেখছিলেন রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি নিবেদিত অনুষ্ঠান সাজসজ্জা। নিশ্চয়ই সবাই খুব এনজয় করেছেন। সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। ঈদ মোবারক।